الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول صلى الله عليه وسلم শ্রদ্ধেয় সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম মুআজ্জিজ মুকাররম মুহতারাম দোস্ত আহবাব আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। বর্তমান সময় 24 ঘন্টা গুনার দোয়া চলতেছে। যেখানে যাবেন এই মাহফিল দোস্ত আহবাবদের দিলে উম্মতের পেয়ারানা মহব্বতে যে দাওয়াত আমাদের সামনে পেশ করা হয়েছে, মকসদটা হল আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা বান্দা কেমনে বলবে, হুজুর উম্মত কেমনে স্বীকার করবে, তার কিছু মাপকাঠির ব্যবস্থা করা। এলে দুনিয়ার যে তো ডিগ্রিওয়ালা মানুষ হোক না কেন, মাপকাঠির বাইরে কাজ করলে ফল পাওয়া যায় না। মাপকাঠির ভিতরে কাজ করলে একজন সাধারণ মানুষও কাজের ফল পায়। আমরা মতের সময় আল্লাহ থেকে বান্দা হিসেবে স্বীকৃতি লওয়া, মতটা ভালো করা, মতের সময় ব্যস্ত যাওয়ার টিকিট হাতে নেওয়া, কবরে যাওয়ার মকসদ সবে। যে কোনো কাজ আমরা চাই, কাজ পাওয়ার কাজ না করলে ফল পাওয়া যায় না। আমরা চাই একটা করি, যে কাজ চাই না পাইলে সেটা কোনোদিনও গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। আমি যে আয়াত শরীফের অংশ তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমরা দিশাহারা মানুষের দিক ঠিক করতেছে, দিশাহারা মানুষের দিক ঠিক করতেছে। দিশাহারা মানুষ কোনোদিন গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। সারা দুনিয়ার মানুষ চায় আল্লাহ পাককে, মতবাড়া করতে চাইলে আল্লাহকে রাজি করতে হবে। যে কোনো ডিপার্টমেন্টের মানুষ হোক না কেন, যে কোনো সম্প্রদায়, প্রত্যেকের মকসদ আল্লাহকে রাজি করা। কেউ উলঙ্গ হয়ে গিয়েছে, আমি কথা লম্বা করব না। তার কাছে জিজ্ঞাসা করলে কেউ বলবে যে আমি আল্লাহকে চাই, কেউ হাজামত বানান বন্ধ করে দিয়েছে। ওনার নিকট জিজ্ঞাসা করলেও হয় আল্লাহকে চায়। বহুত মানুষ জীবন ফানিতে কাটিতেছে, পত্রিকায় দেখা যায় মাঝে মাঝে। এ জমিনের উপর না ফানিতে ফানিতে থাকে। হের কাছে জিজ্ঞাসা করলে হ্যাঁ বলবে যে আল্লাহকে তারিফ করতেছে। বহুত মানুষ জীবনের ছায়াতে দাঁড়াবে না, রোদ্দুরে থাকবে, ঘরে থাকে না। ওনার কাছে জিজ্ঞাসা করলেও বলবে যে আল্লাহকে তারিফ করতেছে। আমি বাস্তব আল্লাহকে কে পাবে আর না পাবে বুঝতে হচ্ছে, সেইটা বুঝার জন্য সম্মেলনের দরকার আছে। আলেম রব্বানি হক্কানিদের মাহফিলের দরকার আছে, তবলিগের ইজতেমাতে যাওয়ার দরকার আছে। মাঝে মাঝে 3 দিনের জন্য, সিলের জন্য দাওয়াতের কাজ করার দরকার আছে। বুঝে নিন ভালো মতো। তা আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধরা দিচ্ছে যে দুনিয়ার মানুষেরা যে রাস্তা ধরেছ আমাকে ভেবে জন্য, সব রাস্তা ছাড়ো, একটা রাস্তা ধরো। এই দেখি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মানব জাতির জীবনের সংবিধান, গঠনতন্ত্র। আমরা যদি আল্লাহকে চাই, আল্লাহ হয়ে যে কোনো পথ অবলম্বন করছো, ছাড়ো, পথ একটাই ধরো। এইটা পথ কি? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ধরা দিতে 570 ইংরেজিতে,
আমার যদি ভুল নয় এপ্রিলের 20 তারিখ, জেন মাসের 1 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহর হাবিবকে আমি মহব্বত করি মুখে বললে হবে না। আমার জীবনের 6টা ধারা আছে। এই 6 ধারার প্রত্যেক ধারার মধ্যে মেড ইন মদিনা থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তখতের সিল দেখতে হবে। আমি যদি এমনি মহব্বতের দাবি করি, এই দাবির কোনো দাম নেই। আল্লাহ পাক বলছে, বোন মানুষ আমার হাবিবের মহব্বতের দাবিদেরই আমার মহব্বতের দাবির ঘোষণা করেছে। আমি হাসর ময়দানে জিরু দেব, যে জিরু, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমাদের চট্টগ্রামে একটা কথা আছে, মনে মনে মন খেলা খায়। যে হয়তো মনে মনে মন খেলা খায় বহুত মানুষই। তার 70 বছর হায়াত, বহুত কষ্ট করেছে, বহুত রাস্তা অবলম্বন করেছে আমাকে ভেবের জন্য, কিন্তু মওতের পর জিরু হবে। যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করেছে। সালাম ফিরে দেখে যে একজন মানুষ প্রত্যেক দিন ফজরের নামাজে একজন সাহাবা হাজির ছিল, আজকে দেখে নেই। ওনার ঘরে গেছে, কত উম্মত পেয়ারা ছিল, জিজ্ঞাসা করেছে, ঘরের থেকে জবাব আসছে, হয়তো সারা রাত্রিতে ইবাদত করেছিল। সারা রাত্রি ইবাদত করার পর শরীরের মধ্যে ক্লান্ত হয়েছে, সুস্থি আসছে, একটু শুইছে, ঘুম আসছে, ফজরের নামাজ জামাতে যাইতে পারেনি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, হয় জিরু না হয়েছে, কিছু তো হয় নাই। সারা রাত্রি ঘুমাই, এশারের নামাজ জামাত পড়ি, ফজরের নামাজটা জামাত আদায় করতো, সারা রাত্রি ঘুমাইতো, সারা রাত্রি ইবাদত করার সব। ঠিক ন? আমার ভুল হইলে মুরব্বীরা আছে, আমাকে সংশোধন করে দিলে। বুঝে রাখবেন কথা। খবরদার, আল্লাহর হাবিবের দস্তখত সিল ছাড়া যে কেউ কাজ করে, কাজের কোন ফল পাবেন না। আপনারা শুনছেন গজওয়ায়ে মুতা, একটা জিহাদের নাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ছিল, সবকে বাড়াই দিয়েছে। শুক্রবারে সকালে তারা বাইর হয়ে কোথায় যাবে? ওই জিহাদের জায়গায় পৌঁছবে। কিছু দূরে যাই, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা মানুষরা শুনেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবাদেরকে বলে যে, আমাদের একটা ভুল হয়েছে, আজ শুক্রবার জুমার দিন, আমরা চলে সকালে না যাই, জুমার নামাজটা মসজিদে নববীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পড়ি, আমরা মদিনার থেকে বাইর হব। সকালে বাইর হয়ে সন্ধ্যায় যেখানে পৌঁছতাম, এমন দ্রুত গতিতে যাব যে সন্ধ্যায় যেন সেখানে পৌঁছতে পারে। হুজুরের পিছে নামাজ হইল, মসজিদে নববীতেও হইল, ফঞ্জাই রাখাতে 1 লাখ রাখার নামাজের সওয়াব হইল। সন্ধ্যে গজওয়াতে পৌঁছে গেলাম জায়গাতে। অন্য সাহাবারা হয় না, তোমার কথা আমরা মানতে পারবো না। হুজুর তো জানে আজকে শুক্রবার জুমার দিন। জুমার দিন হওয়া সত্ত্বেও হুজুরে যখন সকালে বলছে দেবের জন্য, তো হুজুরের আমাদের সকালে যাওয়ার মধ্যে দস্তখতের সিল থাকবে। দস্তখতের সিল থাকলে জুমার নামাজ মসজিদের নববীতে হলে যা সওয়াব পাবো, তাতে কতগুণ বেশি দাম আমাদের বাড়ি যাবে। বুঝেন কথা? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, না আমি হয়তো আপনাদের কথা শুনতে পারবো না, আমি থাকবো। ওরা চলে গেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রয়ে গেছে। আমরা যদি ফুলের মালা দেব, ফুলের মালা এমনি দিলে কোনো ফায়দা আসেনি। ফুলের মালা কি দরকার আছে? মদিনার সুন্নতের মালা থাকতে হবে। আমাদের আকাবেররা এই তাবলীগ
এই সম্মেলনের মাধ্যমে মানুষকে সুন্নতের মালা গলায় দিয়ে মওতের বিছানায় শোয়ার ব্যবস্থা করছে। সুন্নতের মালা, সুন্নতের বটা লাগো, এমনি লাল বটা কোনো ফায়দা হবে না। ওহি হ্যায় আহলে দিলবর, ওহি হ্যায় আল্লাহু কা বান্দা। বুঝে নিন, ওহি হ্যায় আহলে দিলবর, ওহি হ্যায় আল্লাহু কা বান্দা, কে জিসকে হর নফস সে মোহাম্মদ কা সদা নিকলে। কিরকম? তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থ সংসার জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের ছয়টার মধ্যে মেরিং মদিনা মোহাম্মদ রাসূলের সিলমত থাকতে হবে। যে কোনো দেখুক, আমাকে দেখুন না, দেখার পর কেউ নিকট জিজ্ঞাসা করে সারা ওনার মুগ্ধ অটোমেটিক বাইর হইতে হবে। এই যে মদিনার পাগল দেখি, মোহাম্মদী গানের ফাঁসিদের দেখি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায় নেই, নসরুদ্দিন উত্তর নামাজ পড়বার জন্য গেছে, হুজুর নজর পড়ছে, হুজুরের চেহারা মলিন হয়ে গেছে। নামাজ বলা জিজ্ঞাসা যাও না তুমি তো খাইতেছে, হুজুর ছেলের মহব্বতে, বাগ বাগিচার মহব্বতে, হায়াতের মহব্বতে আমি আসি না, আমি যাই না যে না, আমি আসি যে শুধু আপনার মহব্বতে। যদি যুদ্ধতে যায় মারা যায়, আপনার পিছে মসজিদে নববীতে আর নামাজ পড়া সম্ভব হবে না। আপনার পিছে মসজিদে নববীতে নামাজ পড়ি, তা আমি যাব যে দ্রুত গতিতে, সকালে যারা গেছে সন্ধ্যাকালে তাদেরকে ধরব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, লো আনফাকতা মাহফিল আরদে জমিয়া মা আদরাকতা ফদরাকতওয়া। হয়তো আমার কথা শুনি, আমার কথা মানি, যারা সকালে বাইর হয়েছে হেরা যে মর্তবাতে পৌঁছে গেছে, যে মূল্য আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ দান করেছে, তুমি যদি মসজিদে নামাজ পড়ছো, আমার পিছিয়ে পড়ছো, সারা দুনিয়ার মালিকানা তোমার হাতে আসি, এক সেকেন্ডে যদি আল্লাহর নামের উপর সারা দুনিয়ার দান করিয়ে দাও, তাদের এক পয়সার 1 লাখ ভাগের 1 লাখ 1 ভাগও পৌঁছতে পারবে না। বুঝতেছেন তো? আমাদের মুরব্বীরা চায় যে মানুষকে আল্লাহর হাবিবের সুন্নতের কিসের উপর প্ল্যাটফর্ম খাড়া করিয়ে দিও। আমার তারিফ চাই না, আমাদের আকাবেররা নিজের তারিফ চাই নাই। আমার তারিফ কি হবে? বায়াত বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা নিকট ঐতিহাসিক বুজুর্গ একজন বাজারে মেয়ে একটা ছাগল নিয়ে গেছে, দাড়িওয়ালা ছাগল। কিউর গৌসুল আজমের যে কিউর তকবীর, মদ বালা হইলে না সব বালা, মদ খরা বলে তো সব দুনিয়ার দাম আসেনি। যাই হয় হুজুর আমার দাড়ি, আপনার দাড়িওয়ালা আমার ছাগলের দামি দাড়িওয়ালা, আমরা থাপ্পড় লাগাই দেব। বায়াত বুস্তামির খাইতেছে, হয়তো আমি বড় বড় প্রশ্ন করছো, আমি জবাব দেওয়া সম্ভব হবে না। যদি পারি মতর পর খাবে করি আমাকে দফন করার জন্য নিয়ে যাবে সময়, তুমি যদি তাহলে দাঁড়িয়ে থাকবে, আমি হইলে জবাব দেব। এইটি বায়াত বুস্তামি খাইতেছে আল্লাহর দরবারে। করলিয়া তু নে ওলি বন্দে হাজার, मुझको भी अपना बना ले किरदगार, दस्तगिरी कीजियो मेरे खुदा, ता ना हो हम तेरे से एकदम जुदा। কেমন হাদের আল্লাহ লক্ষ লক্ষ ওলি বানিয়েছেন, দুনিয়াতে জুতি বানিয়েছেন। একজন বাজারে মেয়ের জিজ্ঞাসা করেছে, আমাকে শর্মিন্দা বানিয়েন না, মতের আগে আগে ওলির লিস্টের মধ্যে আমার নাম লেখাই দাও। সে রাতের বসে বসে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমাদের আকাবেরা তো আল্লাহর হাদুনি শিখেছে। আমরা সামাইলি তিরমিজি মুফতি আজম সাউদুর রহমতুল্লাহ নিকট পড়েছি। এই সময় পুরের মসজিদের বারান্দাতে হুজুর ভরাইত। একজন ছেলে জিজ্ঞাসা করিল, হুজুর আপনাকে যে এত মানুষের গালি দিতেছে, হুজুর খাইতেছে, হয়তো আমি সবকে মাফ করে দিছি, যারা দেবে তাদেরকে মাফ করে দিছি। খায়ের হাসর মারে আমি ফয়জুল্লাহকে গালি দিয়ে, সে কারণে কেউ যেন আল্লাহর বান্দা শর্মিন্দা না হয়। বেলায়েতের লেস আসেনি,
এই বেলাইতে থেকে বলে দেয়নি সুন্নতর বর খেলা একটা কদম মারে নাই তো বুঝতে আবার বাদ বুঝতে আমি রহমতুল্লাহ ইন্তেকালের সময় আসছে রহমতের ফেরেশতা আসি কলমা পড়ে দিয়েছিলাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেশর গোড়া গোড়া কলমা বাড়িতেছে তুই আহলাকে বলায় হয়তো আমার ইন্তেকালের পর যে রাস্তা দিয়ে সব সময় মানুষকে দফন করবে জন্য নিয়ে যায় সেই রাস্তা দিয়ে নিয়ে যাবে না খুবই রাস্তা যেটা একটা সেই রাস্তা দিয়ে নিয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ পিছিয়ে পিছিয়ে খাড়ের পিছিয়ে আছে বুঝতেছে না মানুষ কি জন্য ওই মেয়েটারও স্মরণ আছে ছাগল দাঁড়াইছে বায়াত বসতে আমি কখনের বিদ্যুৎ থেকে কথা বলতেছি আল্লাহর ওলি তো জিন্দা মকবরা হাবিবিতে দেখেন মুসলমানদের অলি বলে বুঝতেছেন না বাড়তি জ্বালাইতেছে না এই মকবরা হাবিবের জন্নতর বাগিচা জন্নতর বাগিচা মকবরা হাবিব যারা শোকেছে তারা দেখে মকবরা হাবিবের দাঁড়াইলে জন্নতর খুলবো আসে দোসরা বাবল তো হে বলতে হে আল্লাহর বন্দি তুমি বলেছিলা আমাদের এক পল্লা দিলে আমার একটাদের 100 ভাগের 1 ভাগ কোটি গুণ দাম বাড়িয়ে যাবে নবাসদ মত তাহারগিস আম্বিয়ারা নাহারিয়ে কাত কিয়া ও আসুফিয়ারা জেদারে তা বদারে নকলে বাসদ যে সকলে কারে দুনিয়া আজলে বাসদ খাদনি শিখেছে আমার মুরব্বীরা এই হুজ্জতুল ইসলাম নাম রয়েছে তো বেয়াদবি লাগের ওনার একজনের খাদনি বা বাংলাদেশের তবলিগের বিশ্বে 20 লাখ মানুষকে খাদা গেছে এই সারা দুনিয়ার সম্মেলন দিয়ে আলামিন ফাউন্ডেশনে যেটা সব মকবরা কাশ্মীরে যাইতেছে আমার নানহুর হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতে শুনছি আমরা হযরত বুজুর্গ মুখে মুকাশফা সে মালুম হইয়ে বাত बुजुर्गों मुकाशफा तो लियाकत जाना गई मकबरा कासिमी में कोई पैगंबर का मजार है हजरत कासिम नाम फौज दुनिया खुना नहीं पहुंचा नहीं हजरत मौलाना जखरिया साहब शेखुल हादिस सोर किताब কোনো ভাষা না ট্রান্সলেশন হয় নাই কোনো সেকেন্ড না কোনো জায়গাতে না হয় খেলা হতে ও দোস্ত বল এই সম্মেলনের মকসদ কি মদিনার সঙ্গে লাগাই দেওয়া আমাদের আকাবেররা এই চেষ্টায় দিল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের সঙ্গে লাগো আমার ব্যক্তিগত জীবনের মধ্যে মদিনার সিল থাকতে হবে আমার পারিবারিক জীবনে মদিনার সিল থাকতে হবে সামাজিক জীবনে সিল থাকতে হবে অর্থ সংসার জীবনে মদিনার সিল থাকতে হবে রাজনৈতিক জীবনে মদিনার সিল থাকতে হবে আন্তর্জাতিক জীবনের মধ্যে মদিনার মেডিং মদিনার সিল থাকতে হবে সারা দুনিয়া শুনছে আমার পয়গম্বর তো রহমতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের পয়গম্বর কি রহমতুল লিল আলামিন সারা জগতের জন্য পয়গম্বর সারা জগতের জন্য রহমত সারা জগতের মাসুক একদিন মসজিদে নববীর জুমার নামাজের সময় হুজুর মিম্বরে উঠছে একজন সাহাবা দাঁড়া করে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি রহমতুল লিল আলামিন হয়ে থাকেন বৃষ্টি বন্ধ হয়েছে বহুদিন হয়েছে গাছ বৃক্ষ মারা যাইতেছে নদ-নদী শুকানা দেশ অচল আপনি পানির ব্যবস্থা ঝড়ের বৃষ্টির ব্যবস্থা করে গেছেন হুজুর হাতে আঙ্গুল দিয়ে ইশারা করেছে হাতে আঙ্গুল নামে না বৃষ্টি শুরু হয়েছে চিনচিন আমাদের ঘরে এই তুফানের কথা বললো সাইক্লোনের কথা বললো এত বড় সাইক্লোন পত্রিকায় দেখতেছি প্রত্যেক ঘরে আমার ছেলে মেয়ে নামাজি বানাইতে চেষ্টা করছি নামাজি হয়েছি গান বাজানো বন্ধ করছি এইখানে গজব এসছে এখানে আল্লাহ নারাজির নজর এসছে 1 সেকেন্ড লাগবে এই শীতের মৌসুম আজও গরম লাগতেছে ফাঙ্কা চালাইতে রাত্রে ভয় লাগে না সব নামাজ ধরো দরুদ শরীফ বেশি করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাই আবরে চিনছে না চিনছে বৃষ্টির শুরু হয়েছিল আসবের সময় রোদ্দুরে আসছিল যাবার সময় ভিজি ভিজি গেছে আর বৃষ্টি বন্ধ হয়নি তারপর শুক্রবার আসছে পানিতে ভিজি ভিজি কাপড় ভিজে ভিজে আসুরি সাঁতারে সাঁতারে আসছে
মসজিদে নববী ঢুকছে, দাঁড়ায় হয় ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি যে বন্ধ ছিল, বহুত বাড়া ছিল, সরাফিরে করতে পারতাম, এত সরাফিরে বন্ধ, ফাটার বান্ধব হইতেছে, কেমন হবে, বৃষ্টি বন্ধের ব্যবস্থা করো। আঙ্গুল দিয়ে সেরা করেছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়েছে। চিনছি না চিনছি আল্লাহর হাবিবকে? আমরা চিনছি? আমরা চিনলে আমার ঘরে গান খা, আমার ঘরে আল্লাহর মাহফুজুর গান কোথা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসেন আমার ঘরে, বহুত মুসলমানের ঘর, রসুলের আশেক বলে হোক, কোরআন শরীফের দুর্জান বন্ধ, দূরে হইতেছে, খাসারা জমি হয়ে গেছে। আমার রেডিওর খবর প্রত্যেক সপ্তাহে 2, কত সুন্দর ঝাড়ু দিই, কোরআন শরীফের খবরে ধুলে বালু ঘুরে, কোরআন শরীফ ধরার ব্যবস্থা নেই। কেমন জবাব দিবেন আল্লাহর দরবারে? যাইতে তো হবে, মত তো আছে, মত থাকবে না কেউ কে। কবরে যাওয়ার পর কেমনে আল্লাহর সামনে জবাব দিবেন? দোস্ত আবাব, যদি কবরে শান্তিছ, মঠ শান্তিছ, হাসর শান্তিছ, আল্লাহ হাবিব সুপারিশ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সামনে লো, আল্লাহর হাবিবের আদর্শ ভিত্তি হয়ে থাকলে মতের সময় দাম হবে, আল্লাহ বান্দা হিসেবে স্বীকৃতি দিবে। কলমা ঠিক হলেও খবরে দেখতে ফেলবে, মিলিম মিলিম বছর শান্তি দেখতে ফেলবে। স্মরণ থাকবে তো আমরা কামিয়াবি জীবন বিধান সংবিধান কি? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদূর বলে আমার কথা শেষ। আর বহুত বড় বড় বায়ানিল আছে, এটা যে বার্ষিক মাহফিল, এটার সমর্পণ দাম আছে। এই জন্য আমি লম্বা ভূমিকা বায়ান করি নাই। আমরা সাধারণ মানুষ 18 মাদ্রাসার দূরে বালু, আমরা 12 বছর ছিলাম, এইখানে কোনো কথাবার্তা বলতে শরম লাগে। আমাদের আকাবেরদের এই গাছে বাসে হেদায়েত হয়েছে, এদের কথা শুনে শুনিয়ে, এদের কেসের গোড়ায় গোড়ায় মুফতি আজম সাহেব রহমতুল্লাহর কথা শুনেন নাই? এন্তেকাল ডাক্তার হয়ে কেসর গোড়ায় গোড়ায় শুধু বাইরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়াদুগর মনে সে জানত বুয়াত হর দো আলম জেরে ফরমানত বুয়াত। হয়তো ওলি মানে না, কেমনে ওলি না মানি? আমাদের মুরব্বীরা দোয়া করছে আল্লাহর দরবারে, বহকে মকো তাদায়া মাইনুদ্দিন ইমামে পেশাওয়ায়াম, বহকে মকো তাদায়া মহিউদ্দিন ইমামে কাফেলায়াম, বহকে মকো তাদায়া আসন বসরি ইমামে সরগরয়া। আল্লাহর কাছে রাতের বুঝে খান্ডে বল, আমরা আরেকটা বারে দিছি, বহকে মকো তাদায়া আমার শফি ইমামে পেশাওয়ায়াম। আজ শহরত গেছে বুঝবা, মুফতি আজম সর এখন তিনি আছে, দেখো না, যারা তো চোখেছে তারা দেখে, ওনার কেসে গোড়ায় গোড়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই মকবরা হাবিবি গৌসুল আজম আবদালর মরকজে বঠানে যে মুর্শদে, এখানে মুসরে যে মুর্শদে, এগুলো কেন আবদাল নহল্লার যার চোখ আছে তারা দেখে মকবরা হাবির বালুর থেকে আল্লাহ শব্দের আওয়াজ আছে, জিকিরি আওয়াজ আছে। ওই মুফতি আজম সাহেব মেখের খবরের আওয়াজে যাই দেখো না, চোখ লই যাই দেখো, খান লই যাই দেখো, খবর বুজুর থেকে দরুদ শরীফের আওয়াজ বাড়িতেছে। জীবনে আল্লাহর হাবিবের সুন্নতের কাজ করা নাই। আল্লাহ আমাদের মুহতম সাউদুল মুদাজিল্লুরকে আল্লাহ হায়াত বা মুফতি আজম তোর হায়াত বাড়াই দেওক, আমাদের আকাবেরদের হায়াত বাড়াই দেওক। আল্লাহ তাদের ছায়া আমাদের মাথার উপর বহুত দিন পর্যন্ত রাখক। আমরা কিটকিরা আসতে মুফতি সাউদুল দেখিলে করে দিন। মহতম সাউদুল মুদাজিল্লুর আমরা এই ওনার ফুরনাতে আলিপুরের এইসব মধ্যে হইতে দেখছি যে ও উনি সমস্ত কিতাব তকরার করি করি পড়াইছে। মহতম সাহুজুর বড় মহাব্বত করতেন ওস্তাদ হলে, হুজুরকে এখানে শিক্ষক বানাইছে। আর মদাসর মসনদ দেহাতে আমি এমনি আসছে, মতনের নিসবতে আসছে। আল্লাহ হায়াত বাড়াই দিক, দোয়া করেন। আল্লাহ হুজুরকে হাকাম এমন দুর্বল অবস্থা, আমি কালকে খাঁদিছি, টেলিফোন করছি, ঢাকার শহরে আজকে হজে বাইরে হয়ে কাজকেও ঢাকার শহরের থেকে আসছে।
আল্লাহর পয়গম্বরের উম্মত আশিক, উম্মত পেয়ারা, উম্মতের পেয়ারা নয়, উম্মতের জ্বালায় জড়িয়ে এত কষ্টের মধ্যে সফর করতেছে রাত্র 224 ঘন্টা। আজকে মদিনার সবার বাইরে হয়ে গেছে। আল্লাহ হুজুর হায়াত বাড়াই দো। আল্লাহ আমরা সবকে হজ্জ মকবুল নসিব করা, হজ দেবের জন্য সবকে তৌফিক দাও। আমিন। মোহাম্মদ ফাউন্ডেশনে আল্লাহ কবুল করো। সম্মেলনের দরকার আছে, আলেম রব্বানি হক্কানি সোহবত, তাদের কথাবার্তা শোনার দরকার আছে। হুজুরের মাপকাঠিদের যে আমাকে স্বীকার করে তার এই তার কি মাপকাঠি কি আমার এতাআত করা, আমাকে অনুসরণ অনুকরণ করা। আমাদের অনুসরণ অনুকরণ আছে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। বুঝেন, আমরা গুমজবের জন্য যাই না। আমার জীবনের যত দ্বারা আছে প্রত্যেক দ্বারাতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থাকতে হবে। আমরা গুম যাওয়ার সময় গুমমান আল্লাহর পয়গম্বরের আদর্শের সঙ্গে মিলেন না, না মিলে মিল খাইলেও খুশি হইতে হবে, মিল না খাইলেও এটা তৈরি আরম্ভ করতে হবে। জ্ঞান খরচও শোয়া প্রথম নম্বরের তরিকা, হুজুরের মানার, হুজুর আদর্শের অনুসরণ অনুকরণ করার। জ্ঞান পইলু এর শোয়া, দেন হাত মাথার তলে দেওয়া, দুটো হইল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, তিনটে হইল। চতুর্থ নম্বর ইস্তেগফার 3 বার করা। আজকে রাত্রে আমরা ঘুম যাব, ঘুম যাওয়ার সময় এই তরিকার মধ্যে ঘুম যাওয়ার আদর্শটা শিক্ষা করে যায় না। আমার ঘরে সবকে বলবো, ছেলেকে, মা বাপ, বিবি, মেয়ে, আমার ভাই, আপনি বরাবরই করে বলেন সবাই এইভাবে যেন আমল করতে পারে। 1 সপ্তাহ যদি এইভাবে শিক্ষা দেন তাহলে কি হয়ে যাবে, আমার ঘরে, আমার ঘরের সমস্ত মানুষের গুণ আল্লাহর হাবিবের আদর্শ মতো হবে। 3 বার ইস্তেগফার করা, যেটা জানেন সেটা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আরো ইস্তেগফার আছে। 3 বার যদি ইস্তেগফার করি, সুজিও দুনিয়ার যত গাছ আছে, গাছের যত পাতা আছে, গণিলের সংখ্যা যত হয়, এত গুণ হইলে আল্লাহ মাফ করে দিবে। আজ কত বড় আল্লাহর পয়গম্বরের সঙ্গে সম্পর্ক রাখেন না মানুষ জাহান্নামে যাওয়ার কোন রাস্তা না জন্য ছাড়া। দুনিয়ার যত গাছ, বাংলাদেশের গাছ ন, দুনিয়ার যত গাছ, গাছের যত পাতা, গণিলের সংখ্যা যত হয়, এত গুণ হইলে আল্লাহ মাফ করে দিবে। দয়া করে শকর নেওয়া। আজকে ইস্তেগফার 3 বার করে শুনবেন তো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। হুজুর তো রহমতুল্লিল আলামিন, হুজুর রহমত আর দোষ আছে। হুজুর হয় দুনিয়ার যত সাগর আছে, যত নদী আছে, যত বড় ডিঙি আছে, বাতাস হইলি তুয়ে নইলি, পানি পানি বাড়ি খাই মৌজা হয়, মৌজা মৌজা বাড়ি খাইলি সাদা সাদা বোর্ড হয়। এই যে ফেনা হয়ে দিয়ে এই অগণিত বোর্ডের মতো গুণ হইল। রাত্রে শোয়ার সময় এই ইস্তেগফার 3 বার করে শুলিয়ে তার গুণ আল্লাহ মাফ করে দিবে। হুজুরের রহমত আর দোষ আছে। হুজুর হয় যে আজকে কিয়ামত পর্যন্ত যতগুলো দিন আছে, যত রাইত আছে, গণিলি কেউ গণি শেষ করতে পারবে না। এতগুলো গুণ হইল, রাতের শোয়ার সময় 3 বার ইস্তেগফার হয়ে দেশ, তার গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে। হুজুর রহমত আর দোষ আছে। আর ওর মধ্যে একটা বালির ফার আছে, রমলা আলেস কয়, অগণিত বালু। ওই বালুর ফারে যে অগণিত বালু আছে, এই বালুর মতো গুণ হইল, রাত্রে শোয়ার সময় ইস্তেগফার যে 3 বার করেছো, তার গুণ আল্লাহ মাফ করে দিবে। আমল করবেন তো, আমল করলে গুণ মাফ হবে। গুণ মাফ করার জন্য সবে চাই, মাফ করার কাজ না করলে মাফ হবে। ইস্তেগফার 3 বার করবেন। কয়টা হইল? 4টা সুন্নত হইল। 5 নম্বরের সুন্নত কি? 4 বার সূরা ফাতিহা পড়ো। 4 বার সূরা ফাতিহা হইলি কত ফায়দা, 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করার পর কবুল গুলি যে সব এতগুলো সব আল্লাহ দান করবে। কে বলছে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনার সরবে কুয়েতের মধ্যে, কুয়েতের 1 দিনার বাংলাদেশ কারেন্সি 240 রুপিয়া। তো 4000 দিনারে বাংলাদেশ কারেন্সি দিয়ে অঙ্ক করলে 9 লাখের উপরে যাবে। 9 লাখের উপরেরটা বাদ দেন, 9 লাখ ধরেন। 1 রাত্রে 4 বার সূরা ফাতিহা করে শুলি 9 লাখ টাকা দান করার পর কবুলগুলি যে সবগুলো সব আল্লাহ থেকে পাবো আমরা। 1 রাইতে 9 লাখ,
9 লাখ দান করছেন যে এরকম কে আসেনি? গরিব মানুষ যদি সাইডবে সূরা ফাতিহা পড়ে রাত্রে শুতে পারেন 9 লাখ টাকার থেকে উপরে দান করার সব পাবেন। এক রাতে 9 লাখ, 2 রাতে, 1 মাসে কত কোটি, 1 বছরও কত কোটি, 50 বছরও কত কোটি। শুধু আল্লাহর হাবিবের সুন্নাত মতে সাইডবে সূরা ফাতিহা এর গুণ গেলাম যে এই সব বলে যদি লই যায় কালি কিয়ামতের মাঠ হাসরের ময়দানত অন্য পয়গম্বর উম্মতর 800 বছর 700 বছর হায়াত পাইছে, তাদের সমস্ত হায়াতের ইবাদত সব যদি এক পাল্লাতে রাখা যায়, আমি রাতের শোয়ার সময় হুজুর উম্মত হওয়ার কারণে সাইডবে সূরা ফাতিহা পড়ে ঘুমিয়েছিলাম যে এই সবগুলো অন্য পয়গম্বরতে দামি হয়ে যাবে। আমল করবেন তো। তারপরে কি সুন্নত আয়াতুল কুরসির দোয়া পড়া রাতের শোয়ার সময়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত এই আয়াতুল কুরসির দোয়া পড়ে শুইলি যতক্ষণ ঘুমুর থেকে না উঠবেন আল্লাহর রহমতের ফেরেশতার মিলিটারির অস্ত্রধার দিয়ে আল্লাহ পাক আমার ঘরবাড়ি, আমার ছেলে ইজ্জত মান সব হেফাজত করে। হাদিসের মধ্যে ঘটনা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে শুয়েছিল, 84 ঘরের মধ্যে ঢুকছি, মালমাত্রা তালাশ করতেছে। উনি ঘুমোর থেকে টান পাওয়ার পর চোরকে আটক করছে, হয়তো সকালে তোর ছাড়বো না, আল্লাহর হাবিবের দরবার নিয়ে যাবে। তো বেশা বেশি খান্দানাটা করছে, হুজুর আমার বাবা শূন্য, আমি শূন্য, অপারক অবস্থার বিপদে পড়ছি, ছেলে মেয়ে কষ্ট পাইতেছে, সে সময় দৌড়ছি, আল্লাহর হাবিবের সামনে নিয়েন না, আমাকে শর্মিন্দা বানিয়ে না, আমি জীবনে চুরি করবো না। আল্লাহর ওলিয়ুল তো রহম দিয়ে সারি দিছে, ফজরের নামাজ পড়ে দিনে গেছে, সালাম ফিরে নেব, হুজুর হয়তো আবু হুরায়রা হয়তো হাজার আছি হুজুর, হয় রাত্রের ঘটনাটা বড় হচ্ছে তো জানলো কেমনি আল্লাহ জানাইছে যে হুজুরকে। তো হুজুর আবু হুরায়রা বলছে ও মিথ্যা বলছে যে আগামী রাত খুশিয়ে থাকবে, আবার আসবে। হে বহুত চেষ্টা করছে সামরাত গুম না বাজির জন্য, অনিচ্ছা খাইতে হয়েছে কি গুম গেছে, আল্লাহর হুকুম আছে, চোর আসছে, আসি মালমাত্রা বস্তা বইতেছে, এইটা টান পাইছে, টান পাই ধরছে তারে, হয়তো আজকে ছাড়াছাড়ি হবে না, তুই তুই মৃত্যুক দিয়ে তোর সত্য দিয়ে তোর আদত, আমি সে চুরি ডাকাইতে না, তুই বহুত খাবার আদা করছে, ও আদা করছে আর করবে না, ছাড়ি দিছে। ছাড়ি দেওয়ার পর ফজরের নামাজ পড়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, এই আবু হুরায়রা সালাম, হুজুর রাতের ঘটনা বলা হচ্ছে, হুজুর এরকমের বাস্তবে ওয়াদা করছে জীবনে করবে না, এই জন্য ছাড়ি দিছে, মিথ্যে বলছে আগামী আবার আর বসিয়ে থাকবে। তো তারপরে বস সতর্কতা অবলম্বন করি গুম না আসবার জন্য বহু চেষ্টা করছে, কারণে গুম আসে গেছে। গুম আসার পর সাহায্যে আসি, মালমাত্রা বস্তা বলি, মুখটা বাঁধি, খাঁদে রয়েছে বস্তা, বাইরে বেসে ওনার টান পাইছে, টান পাই ধরছে, বস্তা খাঁদের তেল আমাইছে, রসিদি মানছে, হয়তো আজ আর সারাসারি নেই, হুজুর দরবারে নিয়ে যাব, কাল সকালে তোরার বুষ্টি উষ্টি সব সবজির তোর দেখাই তীব্র খাঁদা রান্দা করছে, সারে না। সরাইয়া হয় হুজুর একটা দোয়া যদি আপনাকে শিখে দিই, এই দোয়াটা পরে শুইলিয়ে রাত্রে চোর ঢুকতে পারবে না, দরজা খোলা থাকলেও মাল নিতে পারবে না, এই দোয়াটা শিখে যে শিখবেন নি, শিক্ষা দেও, হয়তো একটা ওয়াদা করতে হবে, আমি শিক্ষা দিব যে আমাকে ছাড়ে দিব ওয়াদা পেলি, তোরা তো ওয়াদা করছে, তুই আগে শিক্ষা দে, শিক্ষা দিলে আমি ছাড়ে দিব। তো শিক্ষা দিছে কি হয়, তোমাদের তিলকে রসুল 3 বার আছে যে কয়েক বাদ দিলি একটা দোয়া আছে, দোয়াইটার নাম কি আয়াতুল কুরসি, হয়তো আয়াতুল কুরসি পুরি শুলিয়ে এই চোর ঢুকতে পারবে না, মাল নিতে পারবে না, দরজা খুলে থাকলে হেফাজতে থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতার অস্ত্রতে মিলিটারি আল্লাহ হেফাজত করবে। ছাড়ে দিছে, ও আদা করছে যে শিক্ষা দিয়ে দিছে, ফজরের নামাজের পর হুজুর হয়তো আবু হুরায়রা হয়তো হুজুর হয় রাত্রের ঘটনাটা বলছি, হয়তো এইটা চোর, শয়তান শয়তান এত সুন্নত হয় তালিম দিবে না, অপারক তালিম দিয়ে এটা আমার সুন্নত, এই যে আমার উম্মতরা যেন আমল করে, আয়াতুল কুরসির দোয়া করে শুইলিয়ে যতক্ষণ ঘুমুর থেকে না উঠবে আল্লাহ পাকের হেফাজতের ফেরেশতা দিয়ে আল্লাহ গড়বাড়ি জান মালিক যে সম্মান হেফাজত করবে। আচ্ছা আমরা আয়াতুল কুরসির দোয়া পড়িনি, টিভি দেখি রাতের ঘুমের সময়, টিভি যে দেখেন এই ঘুমোর মত আইলে তুমি কেমন করবে,
আল্লাহর সামনে কেমনে হাজিরি দিবে, মুখ দেখাইবে। আর দুর্ভিযোগ দোয়া করবেন তো। ঘটনা শুনে আমার নানু হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ হওয়ার পর ব্যাংকও ছিল না, মানে টাকা হয়েছে সোনা চাঁদি থাকলে দিনদারদের হাতে জমা রাখতো। তো হুজুরের বাড়িতে একটা সুইচ অ্যাপ ছিল বলে, ফজরের নামাজ পড়ে সুরে আছেন তেলাওয়াত করেন। এমন সময় 27 জন ছেলে মশা তো বড় বড় ফাওয়ার করছে বলে, বুর্গের হয়তো বুর্গে মাফ কর, যতক্ষণ নাম ন করে ফাঁসার পড়া। বুড়ো হয় তোদেরকে চিনিও না, দোষ করলে না মাপ হয়, কি দোষ হয়, দোষ তোর না মাপ শব্দ মুখ দিয়ে বাইর করলে তো ছাড়ব না যাচ্ছে মাফ করে দিলাম, সারি দিয়ে আমি দুঃখ পেতেছি ভাইয়ের মধ্যে। হয় কি বল, কি মাপ হয়, আপনার বাড়ি গেলেও করছিলাম আজকে, কি জন্য মানুষ তোমার বাড়িতে টাকা পয়সা স্বর্ণ চাঁদি জমা রাখে, এগুলো হরণ করে নিবার জন্য নেও শোনাইকে কোথায় এটা জিজ্ঞাসা করবার জন্য আসছিলাম। আমরা আগরতলা ছিলাম, ক্যান্টনমেন্টের ফারারা ছিলাম, অস্ত্র গোড়েন ছিল আমাদের এখানে। তোমার বাড়ির চতুর্পাশে এরকম মিলিটারি দেখছি, এরকম মিলিটারি আমরা আগরতলা ক্যাম্পার মিলে দেখিনি। এরকম অস্ত্র তাদের হাতে দেখছি, এরকম অস্ত্র দেখিনি কোনোদিন। এই অস্ত্র গোড়েন কোনখানে, মিলিটারি ক্যাম্পও কোনখানে, এটা জিজ্ঞাসা করবার জন্য আছে। বুড়ো মেয়ে সৈদাতে পড়ছে বলে, আল্লাহ আপনার সত্য, আপনার হাবিবের সত্য। ও আমি হয় যে থাকার জায়গা নেই, ছেলে মেয়ের বউ থাকার জায়গা নেই, মিলিটারি রাখার জায়গা করে, অস্ত্র রাখার জায়গা করে, অস্ত্র দেখিও নেই, মিলিটারিও দেখিনি। এটার গোড়েনের যে মিলিটারি ক্যাম্প হইলি আল্লাহর আসমানের মধ্যে। আলেমারা বলছে শোয়ার সময় আতুরসির দোয়া হইলি আল্লাহর ফেরেশতার মিলিটারিতে আল্লাহ হেফাজত করবে। এসকবামুর দানবা সদ পায়েদার এসকরাবা হাইয়ুবা কয়ুমদার। দুস্তি আল্লাহ গড়ানো জিন্দেল লর, এই জিন্দেল লর দুস্তি কেমনে করবে? এর সম্মেলন রাখা হয়েছে সেজন্য, বার্ষিক মাহফিল সেজন্য, তবলিগ যাওয়া দরকার সেজন্য। এই অস্তরের গোড়ের লইয়ে যোগাযোগ করবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। হাই কোন আল্লাহ, সারা দুনিয়ার ইসলাম বলেন দেখে আল্লাহ আল্লাহ ওয়াদা দিয়েছে। আর দুর্গুজি পড়বেন তো, ছেলেদেরকে শিখাবেন নি, আর দুর্গ দোয়া করান ও কেমনে শিখাবো? তবলিগি জামাত আইলে মসজিদ আতে ভাই দূরে বলায়, আপনি যে তবলিগি জামাতের সঙ্গে দাঁড়ায় 3 দিন থাকেন না, তুই না জানবেন শিখবেন। একজন কলেজের ছেলে আমাকে শীতকালে এক জায়গায় দর দিয়েছে, দর দিছে ফাগুরি সুন্নতে দাড়ি গোল জামা, আমার গোসল করে খেদমত করলু। তো আমি গোসল করলাম, জিজ্ঞাসা করলাম যে খনমতার সাহেব বড় হওয়া হজরুদ্দিন ইউনিভার্সিটি বিয়না আছে ছাত্র নাই, এগুলো কোথার থেকে শিখতো তুমি? হজরুদ্দিন আমি প্রত্যেক দিন শেভ করতাম, সিনেমার ডিসেন্টারে আমার ঘরে আছে, আমি সিনেমায় দেখতাম, ইউনিভার্সিটিতে আসতেছি, আমি খেয়াল করি আমার তারা আমি আছি। একটা জমাত তবলিগের দাওয়াতে আমাকে দোষে দেই, ধরার পর সদস্য হয়তো বাবা বাবা আমাকে চুমা দিতেছে, মহব্বত করতেছে, হয়তো এই মসজিদ কাজ চলো একটু মসজিদে যাই। মসজিদে নিয়ে গেছে, বসার পর হয়তো এই দিন রয়েছি 3 দিন এক সিল্লের পর হয়েছে আমার অবস্থা এলে পরিবর্তন হয়েছে। বাড়িতে আসছি আর আমার সারাটা সব জজ মিনিস্টার ডিসিটিসি আমাকে দিক্কাত দে, এদের নিকটে বাড়ি চিনবেন যে বলতেছি না, হয় যে আমাকে হয়তো তুই তো আমার নামকে কলঙ্ক আনলে হয় যে বৌতকেও দিবে না, তোর সাথে দাঁড়িয়ে রাখে নেই, বলতো আমার মাথা ঠকে, তুই কি করছো সেগুলো হয়। তো আমি হয়তো চুপ করে নিয়েছি। এই সম্মেলন আসছেন যে সম্মেলনের মিটিং হয়েছে, মিটিংয়ে আমিও গেছি। মিটিং শেষ হওয়ার পর তাদেরকে বললাম, হয়তো আমার মুরব্বীরা আছেন, একটা কথা আমাদের আপনার কাছে বললি পেরেশান হবেন না, কোনো না বলো, হয়তো আপনারা যেরকম বলেন সেরকম হয়ে যাবে। এখন যদি আমার মত আসি যে খবরে গেলে আল্লাহর সামনে ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে এই জবাবগুলো আপনি দিতে পারবেন না আপনারা খবরে, নাকি আমার দিতে হবে? হয়তো না আমরা দিতে পারবো না, হয়তো আপনারা যেরকম বলেন সেরকম হয়ে গেলে খবরের ঠেকার থেকে আমাকে উদ্ধার কে করবে? তো আমার ফারাইলেরা সবের চোখের পানি আসছে, হয়তো না তুমি যেরকম আছো সেরকম থাকো,
আমাদেরকেও তোমার মতো করার জন্য চেষ্টা করো। কথা বুঝতেছেন তো? তো তবলিগি জামাতের সঙ্গে যোগাযোগ করেন না। তবলিগের 9 ইংরেজির বিশ্ব ইজতেমার তারিখ জানুয়ারির 30 ফেব্রুয়ারির 1 তারিখ তারিখ স্মরণ রাখবেন। পরিবেশ কায়েম করার চেষ্টা করবেন, মানুষকে আল্লাহ আল্লাহ বানার জন্য এই সুন্নত মতো আমল করবেন। তো তারপর সাইরকুল করবেন, কুলিয়ে 3 বার, কলহুয়াল্লাহ 3 বার, কোরআনের বিল ফলক 3 বার, কোরআনের বিন্যাস 3 বার, সিনেত সুদিবেন, দোনা তো সুদি মাথা হইতে পর্যন্ত মালিশ করে দিবেন। প্রত্যেকত নামাজের উপর আমল করেন না, রাত্রের সব সময় আমল করেন। সেহের জাদু ধরবে না, জিন ফরি ধরবে না, বুত ফেরাতে ধরবে না। বুখারীর 2য় খণ্ড কিতাব তাফসীর মধ্যে ঘটনা আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছিল। লবিদ ইবনে আসম একজনের নাম ইহুদি হল তো সবসময় দুশমন মুসলমানের। হুজুর 1 বছর কষ্ট হয়েছে, জাদুর আসরে 1 বছর কষ্ট হয়েছে, ব্যারাম ভালো হইতেছে না। একদিন রাত্রে শুয়েছি, জিবরিল আমিন ফেরেশতা মাথার পাশে, মিকাইল ফেরেশতা আমার বুল নইল পায়ের পাশে। মিকাইল হুসের জিবরিলের কাছে, হুজুর কি হয়েছে? ও জাদু করছে। কে করছে? না করছে। কি দি করছে? শিরুনির দাঁত, শিরুনি আছে না ফণি, ফণির দাঁত 11টা, এক দাঁতের মধ্যে মন্ত্র ভরি ফুদি চুল্লি গিরে দিছে, 11টা দাঁতের মধ্যে 11টা গিরে, 11টা দাঁতে 11টা গিরে দিয়ে বোনা বানছে, হয়তো ফলনা ফোনাতে ফেলেছে। বালা কেমনে হবে? এ কোরআনের বিল ফলক গুমের মধ্যে না জ্বলেছে। 114 সুর এন, এই 2টা সুর গুমে না জ্বলেছে হুজুরের সেতরে ন গুম মধ্যেও পয়গাম্বরি বাহালতা আমাদের। পয়গাম্বর হলো তো সামনা দোষ হয় নাই, ওই বুজুর্গ তো সামনা দোষ হইতে পারে খাবের মধ্যে, বুঝছেন না কথা? তো সকালে উঠি কোরআনের বিন্যাস ও কুয়ার মধ্যে বোঁদাইতে পাইছে, বোঁদাইতে লই একটা আয়াত পরে 11টা আয়াত আছে, এক আয়াত পরে একটা শুধু একটা গিরে খোলে। উদুরও হয়তো একটা গিরে খুলি, আমার তার আগে একটা কাটা আমার কলমের দিয়ে খুলতেছি। 11টা গিরে খোলা হয়েছে, 1 বছর আছে যেরকম বালা ছিলাম এরকম বালা হয়ে গিয়েছে। সে শের জাদুর ওষুধ আমাদের ঘরে আছে না নেই? আমরা তো আমল করিনি। রাত্রের প্রত্যেক অক্ত নামাজের পরে সাইরকুল করি, আপনার সিনেতে শুধেন, দোনাতে শুধু মাথা হইতে ভাবে যেন মালিশ করেন, ঘরের ছেলেদেরকে ছোট সাইরকুল করে হুয়ে দেন। আমরা কোনো জায়গাতে গেলি এনে ছেলের দল লইয়েছে খালি হুয়ে দিবার জন্য, আরে তোমরা হুয়ে দেও না, তোমরা সাইরকুল ভরি হুয়ে দেও না। সমস্ত জিনিসের থেকে শের জাদু জিন ভরি বুধ ফেরের থেকে আল্লাহ ইবাদত করবে, আমল করবেন। তো খটে হইল 7টা সুন্নত হইল, তারপরে এরা নিয়ত করেন আল্লাহর দরবারে, এ আল্লাহ এই আমলগুলো করলাম যে না সব পেলাম, আমার দরকার ছিল যে আমার মা বাপের খবর, দাদাদের খবরে তাদেরকে দেখিয়ে আসার দরকার ছিল। মেহনতি মানুষ, রাত বেশি হয়েছে, বৃষ্টি হইতে যাইতে হইতেছি না, এই সুন্নত মতো আমল করলাম যে যা সব পেলাম, আমার বাপের, আমার শাশুড়ির, 7 গরম মুরব্বীদের রুহুরু সব পৌঁছাই দাও, ওস্তাদদের রওজাতে পৌঁছাই দাও, ওলি বুজুর্গ সাহাবা সৌদা খোলফা রাশিদিনের রওজাতে পৌঁছাই দাও, সমস্ত পয়গম্বরদের রওজাতে পৌঁছাই দাও, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছাই দাও, হুজুর বিবিদের রওজাতে পৌঁছাই দাও। সবের রওজাতে পৌঁছবে না, আল্লাহ তাদের রুর ফয়েজ বরকত আমার ঘরের উপর, আমার ছেলে মেয়ের উপর, আমার খাস খারবারের উপর ঘুমাইতেছি, ইয়া আল্লাহ আমার উপর নাজিল করো, বিহুদা হতে ফেলেও না, আমার ছেলে মেয়েদেরকে নেককার দিনদার বানো। এটাকে ইসরায়েলে সব বলে যে, এটাকে ফাতিহা বলে যে, ইসরায়েলে সবের জন্য দৌড়তে হয় না, ইসরায়েলে সবের জন্য গরুর রসিদি বানতে হয় না, ফিসিদি ফুসদি গুটাইতে হয় না। এগুলো আমরা না দেখি, আপনারা দেখবেন না তো আমাদের নিকটে যেগুলো হইতেছে। আল্লাহ ইসরায়েলের সব বাস্তব, ইসরায়েলের সব কাকে বলে, বাস্তব ফাতিহা কাকে বলে, এটা শিক্ষা দিবার জন্য এই সম্মেলনের দরকার আছে। আলেম রব্বানি হক্কানি এগুলো সবতের দরকার আছে, বুঝতেছেন তো কথা? ফাতিহা মানা কেউ করে নেই, ইসরায়েলের সব মানা কেউ করে নেই, আমরা ফিরে ওরা শরবত খাবে মানা করে দিই, ডোল লাগে না, এর মসজিদে হেসারে এক জায়গাতে নিতে হয় না। আপনার বাড়িতে আপনার মুরব্বীদের এহসান আছে, দোয়া আছে, বিদেশে গেছেন, টাকা পয়সা কামাইতেছেন, এক গরু ফাটাই রে একটা গরু ফারাইলেদেরকে খাবেন না,
ফরেলেদেরকে খাবাই রে নিয়ত করেন না যে তো উলিয়া আবদাল আমার বাপের নানা শাশুর হাতগুর মুরব্বী সাহাবা নেককার সাহাবা খোলাফায়ে রাশিদিন সমস্ত পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিবিজি সবের রুহুর উপর সব পৌঁছাই দাও পৌঁছবে না সব ইয়া তো একজন খালাফ হোক যারা হুজুর দরবার নেন যে খালাফ হইতে বইনে জানেন না আল্লাহর দরবার সমস্ত ফকির আবদাল গোস কুতুব যারা আছে সাহাবায়ে কেরামল খোলাফায়ে রাশিদিন হল আইম্মা মুসতাহিদিন হল মুহাদ্দিসিনে কেরামল সমস্ত পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিবি সবের রুহুর উপর সব পৌঁছাই দাও সবার ফাতিহা করে হুজুর বললাম যে না আমরা মানা করে দিই ফিরে মিলবে না ফাতিহা করো শরবত খাও শরবত ফিরে মিলিও না আপনি বিয়ারি বাড়িতে গেছেন আপনার বিয়ারে শরবত মাখি দিছে শরবতের চিনি দিছে চিনি ফিরে পড়ছে তো ফিরে শরবত খাওয়ান তো যায় ফিরে খাওয়ান যায় আছে না তো ইমাম শাহ হুজুর আছে ইমাম শাহ হুজুর হয়তো আরেকটা গেলে সারা সব ইবের হয়তো এখন শরবত খাইও না ওনার রুমাল ফাতল রুমালটা খালি গলাসের উপর দিছে এই পুরো গলসের শরবত সেখানে ঢালছে ঢালার পর হালালটা এই রুমালের নিচে গলসের উপর গেছে হারামটা রুমালের উপর রয়ে গেছে এখন হয়তো খাইতে বের পাবো আগে ফিরে মিলিয়ে শরবত আসিল এই জন্য মানা করছি যে যদি ইতে উজুর করে হয়তো ইমাম সাহেব শরবত খাওয়া আরাম বলছে ইমামের বিদে করে দিতে হবে ইমাম সাহেব শরবত খাওয়ান আরাম হইল না ফিরা খাওয়ান আরাম বললি ফিফিরা খাওয়ান আরাম হইল না তা আমাদের আকাবেররা তো বাস্তব ফাতিহা করো মুরব্বীর সওয়াবের মুহতাজ সওয়াব পৌঁছো হাদিসে আছে যে মারা যাওয়ার পর নেককার বদকার সব সওয়াবের গরু কত নেই সব সওয়াবের মুহতাজ নেককার সওয়াবের মুহতাজ যে নেক আমল গণনার পরে বেহেশতের যে মর্তবা আল্লাহ দিয়ে তার উপরের মর্তবা দেবের জন্য বদকার সওয়াবের মুহতাজ যে সওয়াব পাওয়ার পর গুনাহ মাফ হবে জান্নাতে যেতে পারবে দোনো ফাটি সওয়াবের মুহতাজ না সওয়াব কেমনে পাবো পৌঁছাবো একদিন 24 ঘন্টা সওয়াব পৌঁছো চা খাবেছেন চা খাইছেন চারও পাতে আছে আপনি সার দোকানে ঢুকছেন আপনি খাইছেন দোস্ত বাবকে খাবাইছেন সকালে গরম বুদ্ধি নাতিন নেতেন ছেলে মেয়েদের খাবাইছেন গরিব হতাশের গুলি হাতে আসল নষ্ট বেটার গুলি মতো আসতে বেটায় গেলে মতো আসবে ইতারা ফল লিখিত সব আবার চেরমা ভার দাঁড়ার মাহফিলা দিয়ে যেটা লাই যাইগুই আল্লাহ আমল গণনার তৌফিক ব্যাকুণরে হতলজি আর দুনিয়া যা খাম গুজুম খামম মধ্যে আল্লাহ তুন বদাবেলজাম চাইলি মোহাম্মদুর রাসূল দস্তখত ছিলেন আল্লাহর হাবিবের দস্তখত শিল ফেললে সামান্য খামর দামও বহুত বেশি আল্লাহর হাবিবের দস্তখত শিলনে হইলে 70 বছর হয় হাতের কোনো দাম নেই আল্লাহ কোরআনত ঘোষণা করছে হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনহা বোন মানুষ 70 বছর হায়াত আমল করছে ফালা ফাইলে গিয়েছি বোন নাসানাসি করছি হাসান বাদানের আবদার পয়সার দাম পাবে না আধা পয়সার দাম পাবে না আল্লাহ হয়তো তুই মনে মনে মন খেলা খাইছিলি খাম হবে না কে গজ্জু মিন্নত গজ্জু ফালাফালি করছো কিন্তু আমার হাবিবের দস্তখত শিল নেই আমার হাবিবের দস্তখত শিল ফেললে মন আতানি তাহল জান্না হুজুরের এতাক হুজুরের ফরমা বরদারি আদর্শের অনুসরণ অনুকরণ হুজুরের দস্তখত রাখা বললে সামান্য খামার দাম বহুত বেশি সামান্য খাজের দাম বহুত কি বেশি আর দস্তখত শিললে ফেললে জীবনের 70 বছর হায়াত অনাব বরবাদ যাবে যাই হয়ে যাবে আল্লাহ থেকে বদলা পাবো না এই আল্লাহ থেকে সামান্য খাম লইও হয়াত তখন আমাদের এই হয়াত খবর মধ্যে যা খাম করব বদলা ভাই জান্নাতে যাওয়ার মত সময় বন্দার স্বীকৃতি 70 বছরের দাম খোদার রহমতের দরজা খোলা থাকবে কলমা ঠিক হলে বড়া দেবে এখন লইতে এনা আজ গরু মহিষ আর আগে রাস্তা দিয়ে বন্য ধরে গরু মশল জাগে জাগে যাচ্ছে আর মতন সব গরিবুল মুখছে হুজুর তখন কি মাজুরি অনেক নানা রকমের এক কালাম নগুজন হুজুরের এত সমস্ত মানুষের আর যদি সময় থাকতো হুজুর ঘর ঘর প্রত্যেক জায়গায় থাকতো না বাদ গিয়ে মানুষের পরিবেশ কায়েম করো পরিবেশ কায়েম করো পরিবেশ কায়েম করো পরিবেশ কায়েম করো আল্লাহ 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 এই জন্য চাইলে চাইতে ঘুরতেন
আমি তো জনগুহরের সামনে ওনার কাছে আরজ করি যে বাদ মূলত সিলসিলা দাঁড়িয়ে যাবো এই সিলসিলা দিয়ে মানুষ হেদায়ত হই এই সিলসিলা দিয়ে মানুষ অগরু রয়েছি এই সিলসিলা দিয়ে তোরা বাতল হলো হাম করে কোনো জায়গা বন নাই আর তো বাংলাদেশ প্রত্যেক জায়গায় আল্লাহ রহমান দোয়া দন্ড দেয় দেখতু এর ব্যাপন বাতল লাগি বেশি ব্যাপন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক মেয়েদেরকে সেবাদান কর্ম আমাদেরকে আপনার গোলাম হিসেবে স্বীকার করিল বান্দা বানিল আপনার দিকে ধাক্কায় ফেলে দিও না আল্লাহ এশক মহব্বতের দৌলত মদিনার প্রেমের আগুন জ্বলাই দাও আল্লাহ বহুত ফাগল মক্কা মদিনাতে ঘুরতেছে আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব ফরম আল্লাহ স্কুল কলেজ হেদায়েত নসিব ফরম কলেজের ছাত্র শিক্ষক কবুল করিল সবকে নামাজি বানিয়ে দাও এই জলসার ছিলে গ্রামের বাংলাদেশের উপর রহমান নাযিল ফরম বাংলাদেশকে হেফাজত ফরম বাংলাদেশ যারা কন্ট্রোল করে তাদের হিম্মত বাড়িয়ে দাও মানুষের মহব্বত তাদের দিলে পয়দা করিয়ে দাও সম্বরণ ছিল আতরাফের জওয়ানদেরকে হেদায়েত নসিব ফরম সবকে নামাজি বানিয়ে দাও কলেজ স্কুলের ছাত্র জেন হাফেজা বানিয়ে দাও পরীক্ষার্থী যারা ছাড়া কামিয়াব দিলে পরীক্ষা দিবে তৌফিক দাও কিয়ামত পর্যন্ত জারি রাখো এই সম্মেলন কিয়ামত পর্যন্ত জারি রাখো মহতম সাহাবুল মুক্তাদিল হায়াত বাড়াই দাও মুফতি সাহুদুল হায়াত বাড়াই দাও কোটিয়ার কদিম সাহুদুল হায়াত বাড়াই দাও আরো বহুত বেড়ে বুড়ো বুড়ো আছে সেবাদান ধর্ম মত পর্যন্ত রসবল হায়াত দেয় আল্লাহ যারা নিজের তঙ্গিতে যে ভাড়াগত করিয়ে দাও কৃষকের শ্বাসের মধ্যে বরকত দাও চাকরিওয়ালা চাকরিতে বরকত দাও ব্যবসায়ের ব্যবসাতে বরকত দাও কন্ট্রাক্টর বরকত দাও ফিল্ডওয়ালার ফিল্ডে বরকত দাও ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরিতে বরকত দাও জারি করা সারানোর হেফাজত কর্ম দুষ্ট অভাব যত আছে সবকে পরেশানিতে মুক্ত করিয়ে দাও সম্বরণ হয়েছিল বাজারের উপর রহমান নাযিল ফরম সমস্ত সদাগরীতে বরকত নাযিল ফরম সমস্ত সদাগরীদেরকে নামাজি বানিয়ে দাও গান বাজানা গুণের থেকে আতরাফকে হেফাজত ফরম আল্লাহ মাতের সময় শর্মিন্দা বানিও না এই যুগে কর্ম করে দেবে তৌফিক দান ফরম আল্লাহ এই সম্মেলন কমিটির আল্লাহ কবুল করিল এই সংস্থারে কবুল করিল সংস্থার সদস্য সেক্রেটারি সভাপতি সবকে কবুল করিল তারা যে বারা খাস করে আরো বেশি করার তৌফিক দাও টাকা লওয়ার শুরু হয়েছে এই টাকাটি বিশেষ একটা আল্লাহ তার সঙ্গে করিয়ে দেয় দুর্গত এলাকার সাহায্য করার জন্য ব্যবস্থা করিয়ে দাও যারা মানুষ মারা গেছে শাহাদাতের মর্তবা দান কর্ম যারা গৃহীরা তার আশ্রয়ের ব্যবস্থা করিয়ে দাও যারা টাকা দিয়ে সাহায্য করে রহমত দিয়ে তাদের সাহায্য করো রহমত দিয়ে তাদের সাহায্য করো আগামী কাল পর্যন্ত এই সম্মেলন আপনার রাজি মতো সন্তুষ্টি মতে নিরাপদে কাজ করার তৌফিক দান ধর্ম আল্লাহ আপনার হাবিবের সদকা যারা হজে গেছে যারে যাবেন সবকে হজ্জ মকবুল নসিব কর্ম জিয়ারত মকবুল নসিব কর্ম এর মানে ব্যাধির থেকে বাঁচাই রাখো সমস্ত দুষ্টাবাদদেরকে হজে দিবে তৌফিক দান কর্ম আপনার হাবিবের সদকা ইসমাতুল সদকা যা বয়ান হয়েছে সামনে যা বয়ান হবে এগুলোর মতো আমল করার তৌফিক দান কর্ম বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।